অঞ্চলটা হচ্ছে কালীপুর, মানে মদনপুর স্টেশন থেকে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার রাস্তা এটা। তো দেখাচ্ছে যে মোষের গাড়ি যাচ্ছে। আর এখানেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে রাঙা আলু, কিভাবে রাঙা আলু তুলে সেটাকে পরিষ্কার করে তারপরে রং করা হয়। এই যে বস্তা, রাঙা আলুর বস্তায় আলু লোড হচ্ছে বস্তায় করে, আর লোড হচ্ছে কোথায়? ওই গাড়িটাতে, ইঞ্জিন ভ্যানে। কিভাবে হয় দেখাচ্ছি আমি। এই দেখুন, আর ওই যে জলের জায়গাটা, ওইখানে আলুগুলো থাকে। দাদাদের সাথে কথা বলে নেবো। আলু তোলার পরে এটা পরিষ্কার করা হলো। দাদা, এই জায়গাটাকে মানে প্লাস্টিক দিয়ে ঘিরে নিয়ে জল দিয়ে নিয়েছেন? একটু ছালে দাগটা ধরেছে, তাই ওই যে রাখছে ওগুলো না একটু কমে হবে। নিবা 5 কেজি হয়ে যাবে, দেবে তোমার 5 কেজি করে নিবা। হ্যাঁ, প্লাস্টিক দিয়ে চারদিকে ঘেরা আছে, ঘিরিয়ে জল দিয়ে তারপরে এগুলোকে ধুচ্ছেন। ধোয়ার পরে রং করা হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ জল পাল্টে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, জল পাল্টে দিতে হয় না? আপনার কল্যাণী। কল্যাণী, হ্যাঁ, ভালো করে ছবি করেন জানো আমাদের আলু ভালো দামে ভালো রেটে বেচতে পারি। একদম ওই জন্য আসা। দেবেন একদম জায়গা মতো চলে যাবে। জায়গা মতো পাঠিয়ে দেবেন। আচ্ছা, আপনার নাম বলুন। বাবুরাম বিশ্বাস। আচ্ছা, আপনার জমি কোন জায়গায়? আমার জমি ওই যে খেয়াঘাটের পাশে। খেয়াঘাটের ডান দিকে? হ্যাঁ, ডাইনে। যেখান থেকে ওই নৌকো করে মালগুলো ওঠে তার ডান হাতে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি ওখানে যাব, ওখানে গিয়েছিলাম, ওখান থেকেই তো সব মালগুলো নৌকোয় করে যায়। দুটো ছেলে আছে ওখানে, দেখবেন আলুর কাজ এখনো করছে। আমার ছেলে আছে আর আমার একটা নাতি আছে। আচ্ছা, ছেলে বোর্ডটা আছে না তোলা উপরে? হ্যাঁ হ্যাঁ। ওখান দিয়ে একটা সোজা রাস্তা চলে গেল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, এই যে হ্যাঁ, জানো আমার মানে বেড়াতে পারি খোলা মনে, আবার হয়তো রাস্তায় এমন ছবি করে দেবেন আমার আটকে দেবে সবাই, কেউ আটকাবে না। আচ্ছা, যদি কেউ এখান থেকে নিয়ে যেতে চায়, মানে সরাসরি, আপনি তো কৃষক, হ্যাঁ, তো অনেকে চায় যে কৃষকের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে যেতে, তো সেটা কি সুযোগ আছে? আপনার কাছ থেকে নিতে পারে? আপনার ফোন নাম্বার কিছু আছে? ফোন নাম্বার আমার নেই, আমার বসের কাছে আছে, আমি তো ফোন ব্যবহার করি না। তাই? বুঝছেন? ঠিক আছে, বসের কাছ থেকে আমি ফোন নাম্বার নিয়ে নেব। হ্যাঁ, সরাসরি যাতে নিয়ে যেতে পারে। আচ্ছা দাদা, এইটা যে লোড করেছেন কোথায় যাবে? বিরোহী মার্কেটে? আচ্ছা, ওখানে তো পাইকারি বাজার আছে না, সেখানে যাবে? আচ্ছা, ওখানে পাইকারিটা কবে কবে হয়? রোজ, প্রত্যেকদিন? প্রত্যেকদিন। কটার থেকে কটা পর্যন্ত? আপনার 3টে 2:30 থেকে শুরু হয়ে যাবে, রাত মোটামুটি 11টাও বাজবে লোড। ও, দুপুর 2:30টার থেকে? দুপুর 2:30টার থেকে চলতে থাকে? ও রাত 11টা 10টা গাড়ি সব মাল কিনে নেবে, এবার লোডিং হবে গাড়ি। আচ্ছা আচ্ছা, তার যে যার জায়গায়। আচ্ছা আচ্ছা, হয়তো দূরে দূরে কোথাও চলে যায়, মানে বড় ট্রাকে লোড হলো তারপরে চলে গেল। বেশ ভালো লাগলো। আপনি তাহলে বিরোহী বাজারে নিয়ে যাবেন? লোড হয়ে গেছে পুরো? আরো হবে? 2 টিপ যাবে? আচ্ছা, এই এক টিপ ফেলে আসবো, আবার যাবো, ওটা লেট হবে যেতে। আচ্ছা, কিন্তু ওই যে আরো তার হ্যালো করে সব পরিষ্কার করে তাই না? হ্যাঁ, অনেকে তো চায় যে সরাসরি কিনে নিয়ে যেতে। আমাকে বহু মানুষে ফোন করে যে ওইখানকার কৃষকদের ফোন নাম্বার চাই। এখান থেকে হ্যাঁ, মাল এই যে হাবড়ায় বেচে যারা, হ্যাঁ, এখান থেকে নিয়ে চলে যায়। ওই দেখবেন গাড়ি একটা ওই আসছে পিছনে। আচ্ছা, হাবড়া যাবে? এখান থেকে ঝিঙের সময় ঝিঙে, এবার ঝিঙে ভালো হয়নি মাঠে। আচ্ছা, আমার জমি দেখছেন না কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ঝিঙে চাষ হয়। আচ্ছা, ঝিঙের ফলন ভালো হয়নি এবছর? না, হয়নি, লেট হয়ে গেছে ফলন হতে। এবার ঠান্ডা ছিল। আচ্ছা, আর এই যে আকাশে বৃষ্টি দিল, ঝড় দিল না, হ্যাঁ হ্যাঁ, ঝিঙে লস হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সেটা কি আলুতে পুষিয়ে দিল? আলুতে বলতে আলু আহামরি পয়সা হয় না, একদম মুছে দেয় না। আচ্ছা, আপনার আসল পয়সাটাও ঘুরিয়ে দেবে যদি আলুটা একটু ভালো থাকে, যদি পোকা পোকা। সেটাই সেটাই, একদমই একদমই। তো আলু দেখছি মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, ভালো আলুই হয়েছে।
তো আলুটা তোলার পরে এরকম থাকে, মানে ধুয়ে ওনারা পরিষ্কার করে নেন, এটা ধোয়া চলছে। এমনি রং লাল, কি বলেন তো? হ্যাঁ, এখন রঙের যুগ, এই যে কেমিক্যাল এই যে দিচ্ছে, কিছুটা দিতে হয়, হ্যাঁ কিছু রং দিয়ে, অনেকে না দিয়েও নিচ্ছে। হ্যাঁ ধোয়াটা নিয়ে হ্যাঁ, বিভিন্ন বাজারে তো রং ছাড়াই বিক্রি হয় দেখি। বুঝেছেন? হ্যাঁ, ওরকম আলু নিয়ে গিয়ে বিক্রি করে। তো বেশ, আপনারা আপনি একাই আসছেন নাকি? না, আমার সাথে লোক আছে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখালাম আলু বস্তায় পড়া হয়েছে। এগুলো কত কিলো করে ভরা হয়েছে সবটাতে? মাপ আছে নাকি? হ্যাঁ, এগুলো মেপে, এগুলো কোথায় যাবে জানেন? কোথায় যাবে? এগুলো ওই যে গাদামারার ওই সাইডে চলে যাবে। ও, গাদামারা হাট, আচ্ছা আচ্ছা। ওই ব্যবসাদাররা নিয়ে নেবে, হ্যাঁ, ওই জায়গায় পৌঁছে দেবে, হুম, ওরা আবার অন্য জায়গায় নিয়ে চলে যাবে, যে যার মতো জায়গা আছে। আচ্ছা আচ্ছা। গাদামারা হাটে তো বেশ, ওখানে বড় হাট, ওটা বড় হাট। অনেক পুরনো হাট। কুমড়ো হাবি যাবে, হ্যাঁ, কুমড়োটাই বেশি বিক্রি হয়, কুমড়োটাই বেশি পাওয়া যায়। বিশাল বাজার। ঠিক আছে, তো আমি দেখে নিলাম এখানে রাঙা আলুর চাষ হয় এবং এই বস্তায় করে ভর্তি করে এগুলো বাইরে চলে যায়। শোনেন, কল্যাণী রথতলা থেকে আসলাম, ওখানে আমার শ্বশুর বাড়ি। কল্যাণী রথতলা, কল্যাণী রথতলা নিচে চড়ায় চরকাছরা পাড়া। চরকাছড়া পাড়ায়। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি কৃষিকাজের সাথে যুক্ত, মানে ছোটবেলা থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই কাজ ছোটবেলা থেকে। আচ্ছা, আমার ছেলেও করে। জমি কতটুকুনি আছে আপনার? জমি বেশি নেই, ওই আমি চাষ করি হয়তো বিঘে 5 5 বিঘা জমি। হ্যাঁ, বেশি হবে। আচ্ছা আচ্ছা। শোনেন, চাষ করলে খরচ আছে, এইবার কি বলেন তো, কিষেনের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, দুই বেলায় 600 টাকা কিষেন। সেটাই সেটাই সেটাই। হ্যাঁ, এই দেখেন, এই মাল এই বিরোহী যাবে স্যার, আচ্ছা। এই যে আসছে রোদে বিরোহী। ও, এই মাল যাবে বিরোহী। এই এসেছে, একটু আমাদের বেশ সঙ্গে আলাপ আলোচনা। ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। এরপরে এই যে দিদিরা যারা মাঠে কাজ করেছেন এতক্ষণ সকাল থেকে, তারা এখন রেস্ট নিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। তো কখন এসছেন? সকালে কটায়? 8টা। তো 8টা থেকে কাজ করে এখন সব তোলা হয়ে গেছে মোটামুটি। আর খাওয়া দাওয়া করে কি চলে যাবেন, না আরও কাজ আছে? কাজ নেই, চলে যাবেন তাই তো? ওপারে বাড়ি নাকি? ও, তাহলে খেয়া পার হয়ে ওপারে যাবেন। বেশ, ওপারে তো কি যেন জায়গাটার নাম? খামারগাছি, ঠিক। সবাই কি খামারগাছি থাকেন? আচ্ছা, এই যে এখানেও এই দাদাকে দেখছি কিভাবে রং মেশানো হয়, এটা দেখুন। এই রংটা মিশিয়ে দিলেন, আর ওটা ঢেলে দিলেন। যাক, তো আলু ধোয়ার কাজ চলে এরকম প্লাস্টিক দিয়ে গর্ত করে, জলটা জমিয়ে রেখে তারপর আলুগুলো ধোয়া হয়। জমির থেকে আনা হয়ে এখানে এগুলোকে পরিষ্কার করা হয়। যে মাটিগুলো লেগে থাকে, মাটিগুলোকে জল দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু 2-3 বার পরিষ্কার করতে হয় না আপনাদের? 2বার করতে হয়। আচ্ছা, আরে গঙ্গাও ধন। হ্যাঁ, তো এটা কি আপনাদের নিজস্ব ব্যবসা? নিজের জমি? কতটা জমি আছে আপনাদের? 1 বিঘা। 1 বিঘাতে এই যা উঠেছে এগুলোই? না, প্রতিদিন উঠছে। আচ্ছা, তো মানে লোক লাগে তো? নিজেরাই করেন? নিজেরা করলে একটুখানি সাশ্রয় হয়। তো দাদার নাম বলবেন একটু? আমার নাম সমীর। সমীর? সমীর, আচ্ছা। সমীর মন্ডল। হ্যাঁ দাদা, আপনার থেকে যদি সরাসরি কোনো মানুষ কিনতে চায়, ধরুন কেউ আলু কিনতে চায়, তো যোগাযোগ করতে চায়, যদি তার নাম্বার কিছু আছে নাকি, ফোন নাম্বার? ফোন নাম্বার লাগবে না, এখানে এসে কালীপুর এসে বললেই হবে, যে কাউকে যার আলুই নিক। যারা অনেক, মানে মদনপুর স্টেশন থেকে শুধু চলে আসতে হবে কালীপুর গঙ্গার খেয়াঘাটের আগে। খেয়াঘাটের আগে, হ্যাঁ যত আলুই লাগুক, হ্যাঁ। কালীপুরের চাষিদের এই আলু চাষটাই মেন। আচ্ছা, হ্যাঁ দাদা, আপনার থেকে যদি সরাসরি কোনো মানুষ কিনতে চায়, ধরুন কেউ আলু কিনতে চায়, তো যোগাযোগ করতে চায়, যদি তার নাম্বার কিছু আছে নাকি, ফোন নাম্বার? ফোন নাম্বার লাগবে না, এখানে এসে কালীপুর এসে বললেই হবে, যে কাউকে যার আলুই নিক।
জ্বালানো অনেক, মানে মদনপুর স্টেশন থেকে শুধু চলে আসতে হবে কালীপুর গঙ্গার খেয়াঘাটের আগে। খেয়াঘাটের আগে হ্যাঁ যত আলুই লাগুক, হ্যাঁ কালীপুরের চাষিদের এই আলু চাষটাই মেন। আচ্ছা, এখনো আলু আছে? আচ্ছা আচ্ছা, প্রচুর আলু আছে। আচ্ছা, ও এগুলো এগুলো পরে উঠবে নাকি? হ্যাঁ, এই যে জমিটা দেখাচ্ছি এই সামনে সব আলু, এই রাঙা আলুরই চাষ করেছেন এখানে অনেকে, আর বেশিরভাগ মানুষই তুলছেন। আমি এর আগেও এসেছি, সেদিনও দেখেছি 4-5 দিন আগে প্রচুর আলু এখানে তোলা হয়েছে। আর এখান থেকেই সোজা যেতে হয় এই খেয়াঘাটের দিকে। তো এই খেয়াঘাটের দিকে গেলে পরে আমি দেখাবো, ওখানে খেয়াতে করে ওপারে চলে যায় আর বিরোহী পাইকারি বাজারে যায়। কিছুক্ষণ আগে যে রাস্তাটা দেখাচ্ছিলাম, এই যে পিচের রাস্তাটা চলে আসলো। এখানে একটা পরিত্যক্ত ইটভাটা রয়েছে, ইটভাটার থেকে সোজা এসেই কালীপুরে গঙ্গার ঘাট। আমি গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। এখান থেকেই ওপারে চলে যায় সেই রাঙা আলুগুলো। আমি দেখাবো কিভাবে যায়, কিসে করে যায়। এই যে বস্তা রয়েছে, অনেকটাই চলে গেছে, সামনে গিয়ে দেখাচ্ছি। অনেক আগেই এখান থেকে আলু বেরিয়ে গেছে। এখন দুপুরের সময় তো কয়েকটা বস্তা রয়েছে, আর জায়গাটা বুঝতেই পারছেন কি লাল হয়ে রয়েছে। রাঙা আলুতে রং করা হয়, ঝুড়িগুলো দেখলেই বুঝতে পারবেন ঝুড়িতে প্রচুর রং লেগে রয়েছে। আচ্ছা, এবারে ঘাটটা দেখাচ্ছে। এখানে 2 বস্তা লোড করা আছে, এখানে কিছু আছে। এই ঘাট দিয়েই ওপারে চলে যায় খামারগাছি। এই নিচে করে এখান দিয়ে যায়, এখান থেকে নৌকা বাঁধা থাকে। এই হলো কালীপুরের গঙ্গার ঘাট, আর ওটা হচ্ছে ফেরিঘাট। ওখান থেকে নৌকা ওপারে যায় খামারগাছিতে। কিছুক্ষণের মধ্যে ফেরিটা ছাড়বে। তো আমি এখানে আসার পরে এর আগের দিন দেখেছি বহু মানুষ খামারগাছির থেকে এখানে আসেন চাষের কাজে। আর বেশিরভাগই সব আদিবাসী পরিবারের মানুষজন এখানে আসেন, কিছু বিহারি মানুষও আছেন। তো তারা আসেন, মাঠে কাজ করেন। এপারে অনেক কাজ আছে, মদনপুর এলাকাতে চাষবাস খুব ভালো হয়। তো সেই অঞ্চলেই আমি আজকে দেখিয়ে দিলাম। যেহেতু মদনপুর বিখ্যাত ফুলকপি, বাঁধাকপি এইসবের উপরে, তবুও রাঙা আলুটা আজকে দেখালাম। এই সিজনের চৈত্র মাস, এখন চৈত্র মাসে রাঙা আলু যেভাবে উঠেছে, প্রতিদিনই উঠছে, তো তার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যদি কেউ ওইখান থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে নিতে চান, তাহলে মদনপুর স্টেশন থেকে কালীপুর খেয়াঘাটে আসতে হবে আপনাদের। খেয়াঘাটে আসলে পরে খেয়াঘাটের আগেই জমিতে চাষ করে সব। সকালবেলা চলে আসতে হবে, 10টা 10:30টার সময় যদি আসেন তো মোটামুটি আপনারা ওনাদেরকে পাবেন। আপনাদের মতো করে কথা বলে আপনারা নিয়ে যেতে পারেন।